কুড়িগ্রামের রোমারীতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন রোমারী উপজেলার কর্মরত সাংবাদিকরা। রোমারী থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সকাল 11:30টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রৌমারী উপজেলার সাংবাদিকে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে যে সময় ও যে স্থানে তুহিনকে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়ার নয়, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। এটি মানবতার পরাজয়, দেশের জন্য শুভ লক্ষণ নয়। মানুষ এখন আতঙ্কিত। দ্রুত এ হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমাকালের প্রতিনিধি জিতেন চন্দ্র দাস, নয়া দিগন্তর মোস্তাফিজুর রহমান তারা, করতোয়ার শওকত আলী মণ্ডল, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি দৈনিক জবাবদিহির শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সকালের সময় শাহাদাত হোসেন, যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাদিক হোসেন, মানব জমিয়ের রফিকুল ইসলাম সাজু, কালের কণ্ঠের সোহেল রানা স্বপ্ন, ইত্তেফাকের মাসুদ রানা, কালবেলার সাখাওয়াত হোসেন শাখা, আমার দেশের নাজিম আহমেদ, এনটিভির মাসুদ পারভেজ রুবেল, এশিয়ান টিভির মুরাদুল ইসলাম মুরাদ, সাংবাদিক আখতারুজ্জামান আক্তার, আলতাফ হোসেন, মানব কণ্ঠের ইয়াসিন আরাফত নাহিদ, খোলা কাগজের রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক নাজমুল আলম, আবু সাঈদ কাখন, স্বদেশ প্রতিদিনের আব্দুল কাইয়ুম, নন্দিত টিভির ইউনুস আলী, সাংবাদিক সাইফুল ইসলাম, লিটন সরকার, সাহার আলী, আব্দুল খালেক, জহরুল ইসলাম ও সুখ বাদশাহ, আবু কাইসার এবু, আবু সাইম, হুমায়ুন কবির, রাবিউল ইসলাম নয়ন প্রমুখ। আমরা কর্মসূচিতে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আর পাশাপাশি আমরা যে দায়িত্ব পালন করতে যে আমাদের রোমারী রাজপুরে যে সকল সাংবাদিকরা রয়েছে, আমরা প্রথমত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে আমরা হয়রানি হই। এই হয়রানির বিষয়টাও প্রশাসনকে অবগত করে পরে তারা কোনো তৎপরতা করে না। সেই জন্য কর্মসূচিতে সাংবাদিক যদি নির্যাতনের শিকার হয়, হত্যা মামলার শিকার হয় বা নির্যাতনের শিকার হয়, তাহলে আমরা প্রশাসনকে দায়ী করবো। এগুলো আমার সংযুক্ত করার বক্তব্য শেষ। যারা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার যারা তাড়াতাড়ি তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এই বলে আমার। আপনারা সেসব সন্ত্রাস চাঁদাবাজদের প্রতিবাদ করবেন, আমরা আপনাদের বুঝে থাকবো। আজকে যে কথাটি আসছে আমাদের শহীদ ভাই হত্যার বিষয়ে, আসলে আমরা একসময় সিনেমা দেখেছিলাম গোলাপি এখন ট্রেনে, কিন্তু সেই গোলাপি একটি সন্ত্রাসের রাজনীতি। টুকু নাকি কেতু মিটান, সেই কেতু মিটান গোলাপিকে এরা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এরা ফুটপাতে থাকে, এদের কাজেই সন্ত্রাস চাঁদাবাজ করা। তাই এই কেতু মিটান এই গোলাপিকে দিয়ে এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তারই সাংবাদিকরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা ভিডিও চিত্রে ফুটেছে, সমস্ত কিছু স্পষ্ট আপনারা আমরা দেখতে পেয়েছি। তাই এই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা তো তৃণমূলে থাকি, এখান থেকে উপজেলা প্রশাসন থেকে এবং থানা পর্যায়ে আমরা যে মানববন্ধন করেছি সেই বিষয়গুলো তাদের উত্থাপন করা উচিত। আমাদের দাবিগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে শাস্তি নিশ্চিত করা, শাস্তিটা আমরা জানতে চাই, শুনতে চাই। মৃত্যুদণ্ড হয়েছে, তাদের কোনো ছাড় নেই। যদি এই সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে পরবর্তীকার কেউ এমন সাহস পাবে না।